সকল জল্পনা কল্পনার অবশেষে এইমাত্র তাজা খবর, শাকিব খানের তাণ্ডব সিনেমায় ক্যামিও হিসেবে থাকছেন আফরান নিশু। আপনারা সঠিক শুনেছেন, এটা অফিসিয়ালি কনফার্মড। এবং গতকালকে থেকে যে খবরটা চাউর হচ্ছিল যে শাকিব খানের ছবিতে অনেক ক্যামিও থাকছে, আমরা এটা নিয়ে অনেক রকম কথা হয়েছিল। ফারহানের কথা বলা হয়েছে, সিএমের কথা বলা হয়েছে, মাঝখানে আরেকটা খবর চাউর হয়েছিল যে আফরান নিশু থাকবেন। এবং এটাও খবর চাউর হয়েছে যে শাকিব খানকে না জানিয়ে পরিচালক রায়হান রাফি সেখানে শুট করেছেন, যেটা শাকিব খান জানতেন না। গতকালকে এই খবর জানার পরে শাকিব খান বেজায় চটেছিলেন এবং যার কারণে তিনি গতকালকে সিনেমার যে অংশটুকু বাকি ছিল সেখানে তিনি অংশ নেননি, শুটিং বন্ধ ছিল। যার ফলশ্রুতিতে সাকিবিয়ান যারা আছেন, সাকিবের ভক্তরা যারা আছেন, তারা ঘোষণা দিয়েছেন যদি আফরান নিশু থাকে এই সিনেমায় ক্যামিও হিসেবে, তাহলে তারা তাণ্ডব সিনেমাকে বয়কট করবেন। এবং তারা ঘোষণা দিয়েছেন অনেকেই যে তারা বয়কট করেছেন। এখন এই যখন অবস্থা, তখন একটা ঘোলাটে পরিবেশ হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান। আপনারা জানেন এখানে আলফা আই এবং এসবিএফ ফিল্মস যেটা আছে তারা এবং পরিচালক রায়হান রাফি, সেখানে তারা কোনোভাবেই হয়তো বা আগে শাকিব খানকে এটা জানাননি। তো আজকে কিছুক্ষণ আগে যে খবরটা এলো সেটা হলো শাকিব খান এখানে পরিচালক রায়হান রাফির অনুরোধ রেখেছেন, তিনি সম্মতি দিয়েছেন, এখানে ক্যামিও হিসেবে থাকছেন আফরান নিশু। আমি যদি আপনাদেরকে দেখাই একটা ছবি, যে নিউজ 24 এর যে পেজ আছে ফেসবুকে, এটা এসছে এবং তাদের ওয়েবসাইটে নিউজটা দেওয়া হয়েছে। আমি আবার বলছি, নিউজ 24 তাদের এই পেজে এটা নিউজটা এসছে। সো বিষয়টা হলো, এখানে পরিচালক রায়হান রাফি তাকে বোঝাতে সম্মুখ হয়েছেন, শাকিব খানকে বোঝাতে সম্মত হয়েছেন যে এখানে আফরান নিশুর যে শুটিংটা করা হয়েছে এটা একটা লং শট, দূর থেকে নেওয়া হচ্ছে, সেখানে শাকিব খানের সাথে তার কোনো দৃশ্যায়ন হচ্ছে না। এটা একটা তার পরবর্তী যে আপকামিং ছবি আছে আফরান নিশুর, সেটার জন্যই এটাকে শুট করা হয়েছে। সেটা জাস্ট এখানে ক্যামিও হিসেবে দেখা হচ্ছে। যদিও আবারও বলছি, এটা শাকিব খানের অনুমতিতে এটা নেওয়া হয়েছে, তাই তিনি চটেছিলেন, এটাই খবর জেনেছি। এখন সত্য মিথ্যা কি জানি না, যেহেতু এখানে খবরটা রটেছে তার কিছুটা তো অবশ্যই বটেছে, তাই না? তো সেইখানে শাকিব খান এটা নিয়ে বলেছিলেন যে তিনি এটার জন্য এই শুটিং বন্ধ রেখেছেন আর করবেন না। তো সেই জায়গায় একটা অনিশ্চয়তা চলে এসেছিল, যেহেতু হাতে তেমন একটা সময় নেই। গতকালকে কিন্তু এই চলচ্চিত্রের নায়িকা সাবিলা নূরের জন্মদিন ছিল, সেখান থেকেও কিন্তু তেমন একটা কোনো পোস্ট আসেনি বা কোনো কথা আসেনি। শুধুমাত্র আলফায়ের তাদের ফেসবুক পেজে একটা পোস্ট করেছে, আমি গতকালকে এটা নিয়ে পোস্ট করেছিলাম, আপনারা দেখে নেবেন। তো সেই জায়গাতে এখন যেটা হলো যে একটা অনিশ্চয়তা ছিল সেটা কেটে গিয়েছে। যেহেতু শাকিব খান, আমি আবার বলছি, আজকে 28 মে 2025, এখানে আজকে শাকিব খান তার চলচ্চিত্র অঙ্গনে 26 বছর পূর্ণ করেছেন। সেই জায়গায় উনি এটা অনুমতি দিয়েছেন এবং সেটাতে উনি রাজি হয়েছেন। দেখুন, এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, থাকবে। যেহেতু আফরান নিশু নিজেই এই ঘটনাটাকে ঘটিয়েছিলেন, তার যে রকম অদ্ভুতপূর্ণ একটা বক্তব্য এসেছিল তার প্রথম সিনেমা সুড়ঙ্গ থেকে, তখন থেকেই এই ক্ল্যাশটা হয়েছে, এটা আমরা কম বেশি সবাই জানি। তো সেই জায়গায় আমি গতকালকে একটা ভিডিওতে আপনাকে বলেছিলাম যে তাণ্ডব বয়কট করলে কার লাভ, আমি এরকম একটা ভিডিও করেছি, সেটা আপনি একটু দেখে নেবেন। সেখানে কিন্তু আমি বলার চেষ্টা করেছি, দেখুন, ক্যামিওতে কে আসছে না সেটা বড় কথা না, বড় কথা হলো এটা শাকিব খানের ছবি। তাণ্ডব সিনেমাটা হচ্ছে শাকিব খানের। এখন বয়কট করলে আপনারা শাকিব খানকেই বয়কট করছেন। চলচ্চিত্রের স্বার্থে যখন প্রযোজক, পরিচালক এবং কলাকুশলী কোনো কিছু সিদ্ধান্ত নেয়, সেখানে কিছু ভুল বোঝাবুঝি হতেই পারে। সেই জায়গাতে সেটাকে এতটা না টেনে আমার মনে হয় এটাকে এখানেই ছেড়ে দেওয়া উচিত। যেহেতু শাকিব খান নিজেই এখানে রাজি হয়েছেন এবং পরিচালক রায়হান রাফি এটা তাকে বোঝাতে সম্মত হয়েছেন, এটা তার পরবর্তী সিনেমার, আমি আবার বলছি,
এটা আফরান নিশো পরবর্তী সিনেমার একটা আছে আপকামিং হিসেবেই এখানে তাকে ক্যামিওতে দেখানো হচ্ছে। শাকিব খানের সাথে তার কোনো দৃশ্যায়ন হচ্ছে না, তো সেই জন্য তিনি তাতে রাজি হয়েছেন। যেহেতু পরিচালক প্রযোজক সেখানে তাদের পরবর্তী সিনেমাতে কিছু একটা করতে চাচ্ছেন, এবং আমরা জানি যে রায়হান রাফি তার নিজস্ব একটা স্বাতন্ত্র্য ধরে রাখার চেষ্টা করেন, প্রতিটা মুভিতে তার নিজস্ব একটা ছাপ দিয়ে রাখেন, সেই জায়গায় এটা করার চেষ্টা করেছেন। তো সেই ক্ষেত্রে অন্তত একজন সাধারণ মানুষ হিসেবে আমি অন্তত এটুকু বলবো, আমি গতকাল করে বলেছি, রায়হান রাফি এই কাজটা করার পূর্বে অবশ্যই এখানে শাকিব খানের সাথে এটা ডিসকাস করা দরকার ছিল। যেহেতু একটা দ্বন্দ্ব কাজ করছে, দেখুন ব্যক্তি দ্বন্দ্ব পাশাপাশি এখানে হচ্ছে তার ভক্ত, বিশেষ করে সাকিবিয়ানদের মনে অনেক ক্ষোভ এবং কষ্ট আছে, এটা স্পষ্টতই। আমি আবার বলছি, আমার এই চ্যানেলে আপনারা বেশিরভাগই হচ্ছেন শাকিব খানের ভক্ত, আমি আপনাদেরকে রেসপেক্ট করি, আপনাদের মনে ক্ষোভ থাকাটাই স্বাভাবিক, যেহেতু একজন আপকামিং হিরো, নবীন হিরো, যিনি ইন্ডাস্ট্রিতে অনেক বছর সময় দিয়েছেন, সিনিয়র একজন আর্টিস্টকে নিয়ে একটা বেফাস মন্তব্য করে বসেন, সেটা তিনি খুবই ভুল কাজ করেছেন এবং তার এটা করা উচিত হয়নি। সেটার জন্য অবশ্য আফরান নিশো পরবর্তীতে ক্ষমা চেয়েছেন অন্যভাবে, আকার ইঙ্গিতে, সরাসরি কিন্তু বলেননি। এবং তিনি বলেছেন যে শাকিব ভাই যেন এটা হচ্ছে ওইভাবে মনে না রাখেন, এটাও কিন্তু উনি প্রকাশ করেছেন কোন একটা ইন্টারভিউতে। তো সেই জায়গায় আমার মনে হয় সাকিবিয়ানদের এই মুহূর্তে আপনাদের এই বিষয়টা একটু অন্যভাবে নেওয়া উচিত। শাকিব খান যেহেতু আপনাদের আমাদের সবার হিরো, এবং আপনারা ওনাকে আমার চেয়ে অনেক বেশি ভালোবাসেন, আপনারা আছেন বলে আজকে শাকিব খান এসছে এই পর্যায়ে। সো এইটাকে আর না বাড়িয়ে আপনারাও এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখেন। তবে ভবিষ্যতে আমি একটু আবার বলে রাখি, ভবিষ্যতে শাকিব খান নিশ্চয়ই রায়হান রাফির সাথে কাজ করার পূর্বে এই বিষয়টা একটু চিন্তায় রাখবেন বা মাথায় রাখবেন। এখানে আরেকটা কথা আমি একটু বলে রাখি, রায়হান রাফি যাই করেন না কেন, আমার কাছে ব্যক্তি হিসেবে যেটা মনে হচ্ছে, আমার যেটা অবজারভেশন, যে প্রযোজনা যে প্রতিষ্ঠান আছে বিশেষ করে বাংলাদেশের অ্যাসপেক্টে, আলফা আই, শাহরিয়ার শাকিল, তার সাথে আফরান নিশোর একটু অন্যরকম সম্পর্ক দেখা যাচ্ছে বা গিয়েছে। তার ছবিটা তিনি কিন্তু এই যে রিসেন্টলি যেটা গেল দাগি, সেটা নিয়ে কিন্তু অনেক বেশি প্রমোট করেছেন। উনি অনেকটা পরে এসে আলফা আইতে তাণ্ডবের টিজার বা হচ্ছে পোস্টার নিয়ে কথা বলছেন, তন্মধ্যে কিন্তু উনি অনেকটা বেশি দাগিকে প্রচার বা প্রচারণা করেছেন। তো সেই জায়গায় কেন জানি মনে হচ্ছে এইখানে রায়হান রাফির চেয়ে শাহরিয়ার শাকিল বা আলফা আইয়ের একটু আগ্রহটাই বেশি ছিল। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি কাউকে ব্লেম করছি না, এটা তাদের পার্সোনাল ইন্টারেস্ট হতে পারে, তাদের বিজনেস অ্যাসপেক্টও হতে পারে, তার ব্যক্তিগত ইন্টারেস্ট হতে পারে। তবে শাকিব খান নিশ্চয়ই এই বিষয়টা মাথায় রাখবেন, ভবিষ্যতে এই দুজনের সাথে কাজ করার ক্ষেত্রে নিশ্চয়ই উনি হিসেব করবেন। সো যারা সাকিবিয়ান আছেন, যেহেতু শাকিব খান এটা মেনে নিয়েছেন, আপনাদের বক্তব্য কি হতে পারে? আমি অন্তত ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো, বয়কট করলে কোনো লাভ হবে না। বয়কট করলে এটা ক্ষতিটা, ছবি চলবে, হিট হবে, ইন্ডাস্ট্রি হিট হবে সেটা বলা যাবে না যদি শাকিব খানের ভক্তরা না থাকেন। আমি আবার বলছি, শাকিব খানের ভক্তরা যদি না থাকেন তাহলে এটা হিট হবে না। যদি ইন্ডাস্ট্রি হিট আপনারা করতে চান, শাকিব খানের মুভিকে আরেকটা রেকর্ড করাতে চান, অবশ্যই আপনাদের বয়কট করলে হবে না, আপনাদেরকে এটাকে এগিয়ে নিতে হবে। কারণ দিন শেষে একটা জিনিস কথা আসবে, সিনেমাটা কিন্তু শাকিব খানের, এই সিনেমার হিরো শাকিব খান, তাণ্ডব সিনেমা শাকিব খানের, এখানে রায়হান রাফি না, এখানে আফরান নিশো না, এখানে শাহরিয়ার শাকিল না, সবাই শাকিব খানকেই চিনেন। সো এটাকে হিট করার এখন দায়িত্ব আপনাদের। আপনাদের মন্তব্য অবশ্যই আশা করছি পজিটিভ অর্থে, আমিও কিন্তু পজিটিভ অর্থে এটা বলেছি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।